আল্লাহ বললেন আমি জীবন বানালাম, মরণ বানালাম, মাঝখানে বানালাম রূহ। রূহ থাকলে মানুষ জিন্দা, রূহ চলে গেলে ওই মানুষটা হয়ে যায় মুর্দা। এই যে মিজানুর রহমান আজহারী কথা বলে হাসে, কথা বলে হাত নাড়ে, কারণ ভিতরে রূহ আছে না নাই? আপনারাও কথা বলেন, নড়েন চড়েন, কারণ ভেতরে রূহ আছে না নাই? যেই দিন রূহটা উড়াল দিবে, লাশ বানিয়ে দিবে কে? এই পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মিরাকেল, অ্যামেজিং মিরাকেল বিষয় হচ্ছে রূহ। মানুষ সব বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে। এজন্য আল্লাহ বললেন তুমি প্লেন বানাতে পারো, কম্পিউটার বানাতে পারো, রোবট বানাতে পারো, কিন্তু তুমি রূহ বানাতে পারো নাকি? রূহ বানাতে পারে একজন, তিনি কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মক্কার কাফিররা এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সব মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন কি প্রশ্ন? মক্কার কুরাইশরা বলে মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? এইটা যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ওমি আপনারা কেউ রূহ দেখছেন? কালার কি, ওজন কতটুকু, সাইজ কতটুকু আমাদের জানা আছে? চাচা মরে গেল, দাদা মরে গেল, কোন দিক দিয়ে যে রূহটা উড়াল দিল আমরা কেউ দেখেছি? জোরে বলেন। বিশ্বনবী বললেন আমি জানি না, তবে আল্লাহ যদি জানায় জানিয়ে দেব। আল্লাহ আয়াত নাজিল করলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, মক্কার কুরাইশদের বলে দেন রূহ হলো আমি আল্লাহর স্পেশাল আদেশ, আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারে রূহ ঢুকে, আল্লাহর অর্ডারে এই রূহ বের হয়ে যায়, ঠিক কি না? এই রূহ কেউ বানাতে পারে না। মানুষ কি রূহ বানাতে পারবে? এর কারণ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি, লিমিটেড জ্ঞান। আমাদের জ্ঞানটা লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রূহ বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট, উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রূহ বানায় ছাড়বো। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রূহুর দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে ওনার কাজ, কখন যে দেহ থেকে রূহটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। এটার ভিতরে কেউ মরলে রূহ আর বেরোতে পারবে না, যেহেতু বুলেট প্রুফ। কত বড় উল্লুক্কা পাঠা! তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রুম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রূহ ধইরা ছাড়ুম। রূহ কেমনে বেরোয় আমি দেখবো, কারণ বুলেট প্রুফের টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রুম বানিয়েছি, এটার ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। যাও আইসিইউ থেকে রোগী ধরে আনো। মুমূর্ষু এক রোগীরে ধরে নিয়ে আসছে, মুখের মধ্যে মাস্ক পরানো, কৃত্রিম ভাবে লাইফ সাপোর্টে রাখা, অক্সিজেন দেয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেসার চেক করে বলে বিপি ইজ ওকে। এবার বলল তার ওজন মাপ, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। কয় কেজি? 80 কেজি। এবার বলল ওকে, বিপিও ঠিক আছে, ওজন 80 কেজি। এবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দেয়, দেখি রূহ কেমনে বেরোয়। ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল, অক্সিজেন খুলে ফেল। সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি, এটা না মরলে আমি রূহ দেখবো কেমনে? তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ মরে গেছে, মাগার রূহ দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বাঁয়ে তাকায়, কি খোঁজে? কিন্তু রূহ আছে নাকি? রূহ উড়াল দিছে, ঠিক কি না? খুঁজে পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে, জানালা খুলে, ভিতরে হাত দিয়ে এরকম রূহ ঢোকাইতেছে, রূহ খুঁজতেছে। এইভাবে রূহ পাওয়া যায়? এবার ব্যর্থ এসে বলল লাশটাকে বের করো। বের করার পরে চেক দা বিপি, বিপি মাপো, ওজন মাপো। বিপি নাই, কারণ মরে গেছে। মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। মরার আগে ছিল কয় কেজি? মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রূহ। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যে এটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেহেতু আগে ছিল 80, এখন 78, 2 কেজি কমলো কেন? যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বের হয়েছে, ওইটাই 2 কেজি। কয় আমি পাইছি, রূহ পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে
একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীর আন। বিপি মাপ, বলে বিপি ওকে। ওজন মাপ, কয় ওজন 70 কেজি। কয় কেজি? বলে এটারও ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবার রুহু খুঁজে পায় না, কয় লাশ বাইর কর। বের করার পরে বিপি মাপ, বিপি নাই। ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি। এখন হয়েছে, আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? কিন্তু এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটারে বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয়, এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়, কারো ওজন বাড়বে, কারোটা কমবে। এইটা দিয়ে কোনোদিন রুহু খুঁজে পাওয়া যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমি মানুষ বানালাম, জীবন বানালাম, মরণ বানালাম, রুহু বানালাম। আমরা বললাম, আল্লাহ বুঝতে পেরেছি আপনি সব ক্ষমতার মালিক, আপনি জীবনের মালিক, মরণের মালিক, রুহুর মালিক, আর কিসের মালিক একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন, উপরের দিকে নজর করে তাকা, তোদের মাথার উপরে 7 স্তরের যে 7টা আকাশ, সে আকাশটাও আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে এই যে আকাশ তৈরি করেছে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। আল্লাহ বলে, প্রথম আকাশের দিকে নজর করে তাকা, মহাশূন্যের দিকে তাকা, তারা দিয়ে আকাশটারে সুন্দর করেছে কে? আকাশের মধ্যে যে তারা, এগুলোকে তৈরি করলো কে? আল্লাহ বলে, আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট এন্ড স্টার্স। প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আল্লাহ চমৎকার চমৎকার তারা দিয়ে সাজিয়ে দিয়েছি। রাতের বেলা তারার মেলা, আছে না নাই? দেখতে সুন্দর লাগে না? দেখতে মনে হয় ছোট্ট ছোট্ট ডট, আসলে কি এগুলো এত ছোট? সূর্যটারে মনে হয় ছোট্ট একটা রুটির মতো, ঠিক কিনা? আসলে কি সূর্যটা রুটির মতো? আর আমরা যে তাকাই, আমরা কি আকাশ দেখতে পাই? না, এটা মহাশূন্য। এটা কি? আপনি যা দেখেন মহাশূন্য। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিজ্ঞানীরা এই যে মঙ্গলে যায়, জুপিটারে যায়, চাঁদে নামে, এগুলো সব মহাশূন্য। প্রথম আকাশ যে কত উপরে তারা নিজেরাও জানে না, ঠিক কিনা? আমরা খালি চোখে দেখি প্রথম আকাশের মহাশূন্য, তার অনেক উপরে প্রথম আকাশ। তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলে, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো। তোমার হাতের আংটিটা খুলে যদি মরুভূমিতে ছেড়ে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সে তুলনায়, মহাবিশ্বের তুলনায় কত তুচ্ছ আমি, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি। এই যে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচি না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? আপনি কি কল্পনা করতে পারেন? এই পৃথিবীটাই তো আমরা দেখি নাই, দেখছেন? কে কয়টা দেশ ঘুরছেন? 200টার মতো পৃথিবীতে দেশ। এই যে আমরা পড়ে আছি কুমিল্লার মধ্যে, ঠিক কিনা? কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা জেলা। এরকম 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? বাংলাদেশের চেয়ে বড় দেশ আছে না নাই? পাশের ইন্ডিয়াই তো আমাদের চেয়ে কত বড়, কানাডা কত বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর মাত্র 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। বুঝতে পেরেছেন? বাকি 70 ভাগ পানি, 30 ভাগ মাত্র স্থল। তো এই পৃথিবীটা এত বিশাল, আর ওই সূর্যটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।
তার মানে এই সূর্যই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যে